আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া বিজয়ের লাল সবুজ কোনো রাজনৈতিক দলের সম্পত্তি হতে পারে না বলছেন শহীদ বুদ্ধিজীবীদের স্বজনেরা। যদিও গেল 15 বছরে আওয়ামী লীগ শাসনামলে মুক্তিযুদ্ধকে অনেকটাই কুক্ষিগত করেছিল বলে ক্ষোভও জানান তারা। 54তম বিজয় দিবসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তাদের আহ্বান, শহীদ বুদ্ধিজীবীদের বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক রাষ্ট্রের স্বপ্নকে বাস্তবায়ন করতে যে ছাত্র জনতা মাঠে নেমেছে তারা যেন সেখান থেকে সরে না যায়। শহীদ বুদ্ধিজীবী দিবস পাশাপাশি 24-এর গণ অভ্যুত্থান বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন চিফ রিপোর্টার জাকারিয়া আহমেদ। জাকারিয়া, গত কয়েক দশকের ঘটনা প্রবাহ কি বলে? শহীদ বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক অভিমুখ কি ভিন্ন রকম হতে পারত? সেটি তো বলার অপেক্ষা রাখে না। যারা 71-এ তাদের মেধা, বুদ্ধি, মনন, লেখনী দিয়ে মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছে, মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে তথা পুরো বাংলাদেশকে অনুপ্রাণিত করেছে, তাদের সেই মেধাকে, তাদের সেই মননকে, তাদের সেই প্রতিভাকে থামিয়ে দেওয়ার জন্যই পশ্চিম পাকিস্তানি বাহিনী এবং তাদের দেশীয় দোসররা বাংলাদেশের সেই দামাল এবং মেধাবী সন্তানদেরকে বেছে বেছে হত্যা করেছে। যে কারণেই আজকের এই দিনে জাতি শ্রদ্ধাভরে সেই মেধাবী সন্তানদেরকে স্মরণ করেছে বা স্মরণ করছে। পুরো বাংলাদেশটাই যেন এক বদ্ধ ভূমিতে পরিণত হয়েছিল 1971-এর 9 মাস ধরে। এর আগে পরে আমরা যেটি জানি যে 1971-এর 14ই ডিসেম্বর একেবারে বাঙালি জাতি বা বাংলাদেশের দামাল ছেলেরা যখন একেবারে বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গেছে, তখন তাদের পরাজয় সুনিশ্চিত জেনেই পাকিস্তানি হানাদার বাহিনী, বিশেষ করে ওই সময়ের জেনারেল রাও ফরমান আলীর নেতৃত্বেই বাংলার মেধাবী সন্তানদের হত্যা করার যে নীল নকশা করা হয়েছিল, যেটি সারা পৃথিবীর ব্যাপী একটি বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল, সেই ধরনের নজিরবিহীন হত্যাযজ্ঞ বাংলাদেশের উপর দিয়ে চালিয়েছিল এবং এটি পুরো মুক্তিযুদ্ধের 9 মাস জুড়ে হয়েছে এবং ঢাকায় নয়, সারা বাংলাদেশেই হয়েছে। আমি ডিবিসি নিউজের কাছে বুদ্ধিজীবী পরিবারের স্বজনেরা যেটি বলেছেন, একটু আগে আমরা সেই রিপোর্টটিও দেখলাম, সেখানে তাদের একটি আত্মীয় রয়েছে যে 5 দশক পেরিয়ে যাওয়ার পরে এই শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করার যে সিদ্ধান্ত রাষ্ট্র নিয়েছে এবং এখনও পূর্ণাঙ্গ তালিকা হয়নি। 2020 সালে তখনকার যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, তারা 4 দফায় 560 জন বুদ্ধিজীবীর তালিকা করতে পেরেছিলেন যারা শহীদ হয়েছেন। কিন্তু এর বাইরে আরও অনেক শহীদ বুদ্ধিজীবী রয়েছে সারা বাংলাদেশে, যাদের খবর কিংবা যাদের কথা জাতি এখনও জানে না কিংবা জানতে পারেনি, সেই জায়গায় তাদের ক্ষোভের জায়গায় রয়েছে। আরেকটি বিষয় তারা বলেছেন যে শহীদ বুদ্ধিজীবীদের যে দু চোখ যে স্বপ্ন দেখেছিল 71-এ, একটি বৈষম্যহীন, একটি অসাম্প্রদায়িক বিষয়ে আরো জানতে চাচ্ছি জাকারিয়া আপনার কাছে, যে আর এবারের গণ অভ্যুত্থানে শিক্ষার্থীরা মাঠের লড়াইয়ে শামিল হওয়ার আগে পূর্ববর্তী প্রেক্ষাপট অনুযায়ী বুদ্ধিজীবীদের তৎপরতা কেমন চোখে পড়েছে, যেহেতু তখন আপনারা মাঠে ছিলেন? আচ্ছা, যেটি আমিও বলছিলাম আর কি, যে 1971-এ মুক্তিযুদ্ধ শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন দেখেছিলেন একটি বাংলাদেশ বিনির্মাণের, যে বাংলাদেশ হবে বৈষম্যহীন, যে বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক সাম্যের ভিত্তিতে। আমরা এই জুলাই আগস্টে যে বিপ্লবটি দেখলাম, সেই বিপ্লবে অনেক তরুণ ছাত্র জনতা তাদের ফেসবুক স্ট্যাটাসে কিংবা তাদের স্লোগানে সেই বক্তব্যগুলি কিন্তু তুলে ধরেছেন। অর্থাৎ একদিক থেকে বলা যায় যে 71-এর যে পুনরাবৃত্তি, সেটি আমরা আবার জুলাই আগস্ট বিপ্লবে দেখেছি। আমরা দেখেছিলাম যে শহীদ হয়েছেন আহনাব, যিনি বিএফ শাহীন কলেজের ছাত্র, সে তার মাকে একটি চিরকুট লিখে গিয়েছিল, মা আমি যুদ্ধে যাচ্ছি, যেটি আমরা 71-এ দেখেছিলাম মুক্তিযোদ্ধাদের, তারা যুদ্ধে যাওয়ার আগে তাদের মাকে কিংবা তাদের স্বজনদেরকে চিঠি লিখে গিয়েছেন। তো আমরা কিন্তু এক ধরনের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি বা দেখেছি। এবং 1971-এর যে গণহত্যা হয়েছে ধরে ধরে নিয়ে ঘরে বাসায় ঢুকে ঢুকে, এবারও কিন্তু আমরা দেখতে পেয়েছি সেরকমই অনেক ছাত্র নেতাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো এক ধরনের সামঞ্জস্য আমরা দেখতে পাচ্ছি। এবং এবারের স্লোগান যেটি ছিল ছাত্র জনতার অভ্যুত্থানের যে মূল স্লোগান, সেটি হচ্ছে বৈষম্যহীন একটি রাষ্ট্র, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। যেখানে বৈষম্যহীন রাষ্ট্র আমাদের সবারই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ জাকারিয়া আপনাকে বার্তা কক্ষ থেকে যুক্ত হবার জন্য।